শুভ দুপুর বন্ধুরা, আশা করি আমার সব বন্ধুরা যে যেখান থেকে দেখছো সবাই ভালো আছো। আর তোমাদের ভালোবাসা আমিও মোটামুটি ভালো আছি বন্ধুরা। আর আজ দুপুরে কী কী রান্না করলাম সেই ভিডিওটাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করব, তাই চলে এসেছি বন্ধুরা। যে যেখান থেকে দেখছো ভিডিওটিতে একটি লাইক দিয়ে কন্টিনিউ করো প্লিজ। দেখো বন্ধুরা, ছোটো মাছ এনেছে, ছোটো মাছ কেটে ধুয়ে একদম পরিষ্কার করে নিয়েছি। আর মাছগুলো পেঁয়াজ রসুন দিয়ে শুকনো করে একদম অল্প রান্না করে নিয়েছি। নতুন বন্ধুরা অবশ্যই ভালোবাসা দিয়ে পাশে দেখো, তোমরা পাশে থাকলে আমিও তোমাদের পাশে অবশ্যই থাকবো বন্ধুরা। দেখো বন্ধুরা, মাছটা মোটামুটি রান্না হয়ে গেছে, কষিয়ে নিয়েছি। এবার অল্প জল দিয়ে দেব, তাহলে আমার রান্নাটা হয়ে যাবে বন্ধুরা। কী বলো তো বন্ধুরা, ছোটো মাছটা সবাই ঘরের খেতে যায় না, তাই ছোটো মাছটা খুবই কম পরিমাণে আনা হয় আমাদের ঘরে। দেখো বন্ধুরা, রান্নাটা হয়ে গেছে। তারপর রান্না করব কয়েক পিস বড় মাছ, যারা ছোট মাছ না খাবে তাদের জন্য। দেখো বন্ধুরা, এদিকে কড়াইতে পেঁয়াজ দিয়ে দিলাম, আর মাছগুলো আগে ভেজে নিয়েছিলাম আমি। আর এদিকে তারপর মশলা, নুন, হলুদ সব কিছু দিয়ে, আর মাছটা পেঁয়াজ রসুন দিয়ে রান্না করছি খালি খালি, যেহেতু মশলাটা মোটামুটি কষানো হয়ে গেছে। এরপর এর মধ্যে দিয়ে দিলাম মাছগুলো দিয়ে আর একটু কষিয়ে নিলাম। এবার দিয়ে দিব পরিমাণ মতো অল্প জল। আর যেভাবে তোমরা আমার পাশে আছো সবাই আমার পাশে থেকো প্লিজ, আমিও ঠিক সময় মতো তোমাদের পরিবারে চলে যাব বন্ধুরা। আর দিন দিন ফ্রেন্ড অনেক কমে যাচ্ছে, একটি ফ্রেন্ড কেন জানি না। আর দেখো বন্ধুরা, রান্নাটা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। আর তারপর রান্না করব বন্ধুরা বাঁধাকপি। তার জন্য এদিকে আলু কেটে নিয়েছি ডুম করে, আর বাঁধাকপিটা একদম সিদ্ধ করে নামিয়ে নিয়েছি। দেখো বন্ধুরা, আলুগুলো ভাজার জন্য এদিকে বসিয়ে দিলাম, আর নুন আর হলুদ দিয়ে আলুগুলো একটু ভেজে নেব। আজ বাঁধাকপিটা নিরামিষ রান্না করব, বাদাম দিয়ে ভেজে। আজ মাছের মাথা নেই করে, তাই নিরামিষভাবেই রান্না করব। আর দেখো বন্ধুরা, আলুগুলো ভেজে নিয়েছি, এবার তুলে নেব। তারপর ফোড়ন দিয়ে পাঁচফোড়ন দিয়েছিলাম, আর কয়েকখানা বাদামও ভেজে নিয়েছি বাঁধাকপিতে দেওয়ার জন্য। আর তারপর মশলা, জিরে আর কাঁচা লঙ্কা একসঙ্গে বেটে দিয়ে দিয়েছি, আর পরিমাণ মতো নুন হলুদ দিয়ে। এবার দিয়ে দেবো ভেজে রাখা আলু আর বাদামগুলো দিয়ে, আরও 5 মিনিট সময়ের জন্য একটু ঢেকে দেবো বন্ধুরা। তাহলে আলুগুলো মোটামুটি সিদ্ধ হয়ে যাবে, আর ভাজার সময়তে অল্প সিদ্ধ হয়ে গেছে। দেখো বন্ধুরা, ফিরে এলাম কিছুক্ষণ পর, আমার রান্নাটা হয়ে গেছে। এবার আরও 5 মিনিট সময় একটু নেড়ে চেড়ে ভাজা করে নেব। আর তারপর দেখো বন্ধুরা, দিয়ে দিলাম গরম মশলা। আর এই গরম মশলা পাউডারটা আমি ঘরে করে রাখি, এই মশলাটাই দিলাম। আর যেহেতু নিরামিষ রান্না, অল্প ঘি দিয়ে দেবো, তাহলেই ভালো লাগবে খেতে বন্ধুরা। আমার সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। এভাবেই সবাই পাশে থেকো, আমিও তোমাদের পাশে অবশ্যই থাকবো বন্ধুরা।